তাহলে ভারতে তাণ্ডবের শুটিং হচ্ছে না। ইয়েস, এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট উঠে এসেছে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে, তাণ্ডব নিয়ে, টিজার নিয়ে। কিছুক্ষণ মানে সকালেই ভিডিও বানিয়েছিলাম দুপুরবেলাতে, টিজারের আপডেট কোনো পাচ্ছিলাম না। তারপরে বিকেলে দেখছি অলরেডি একটা আপডেট এসছে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে শুটিং হবে কি হবে না শেষ কয়েকটা দিন ধরেই কিন্তু একটা জলঘোলা চলছে। কারণ ভিসা জনিত একটা প্রবলেম কিন্তু চলছিল, যার জন্য তুফানে যেমন আমরা দেখেছি পুরো টিম কলকাতায় এসেই শ্যুট করেছিল, তেমনটাই কিন্তু হওয়ার কথা ছিল তাণ্ডবের ক্ষেত্রে। কিছুটা পোর্শন বাংলাদেশে হওয়ার কথা ছিল, কিন্তু বেশিরভাগটাই কলকাতায় কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু ভিসার প্রবলেমের জন্য হয়ে ওঠেনি। এবং এখন পুরোপুরি শিওর হয়ে গেল টিম যে ইন্ডিয়ায় কিন্তু তাণ্ডবের শুটিং হবে না। শুটিং কোথায় হবে? শুটিং হচ্ছে থাইল্যান্ডে অথবা শ্রীলঙ্কায়। ইয়েস, এবং এটা যদি হয়ে থাকে তাহলে প্রথম কোনো বাংলাদেশের সিনেমার শুটিং হতে যাচ্ছে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কাতে তাণ্ডবের কিছুটা পোর্শনের শ্যুট হবে, হয়তো শ্রীলঙ্কাতেও হতে পারে, আবার থাইল্যান্ডেও হতে পারে। আমি তোমাদের প্রথম থেকে বলে এসেছিলাম তিনটে জায়গার কথা, থাইল্যান্ড, বাংলাদেশ আর ইন্ডিয়ার বোম্বেতে, যেখানে বরবাদের শুটিং হয়েছিল। অনেকে বলছো থাইল্যান্ডে শ্যুট হলো, তাহলে তো গল্পটা থাইল্যান্ড ওরিয়েন্টেডের হওয়ার কথা। অ্যাকচুয়ালি কি হচ্ছে, কেন হচ্ছে, সেটা পুরোটাই তো জানে পরিচালক এবং তার টিম, তাণ্ডবের টিম। টিজার এলে আমরা কিছুটা হলেও আঁচ করতে পারবো, এবং সেই আপডেটটাই উঠে এসছে যে থাইল্যান্ডে কিছুটা কিন্তু শুটিং হবে। মানে ইন্ডিয়ার যে পোর্শনটা হওয়ার কথা ছিল সেটা হবে হয়তো থাইল্যান্ডে অথবা শ্রীলঙ্কায়, যে কোনো দুটো জায়গার মধ্যে একটা জায়গাতে হবে, নয় শ্রীলঙ্কা নয় থাইল্যান্ড। এবার অলরেডি যা দেখলাম বাংলাদেশের কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গেছে, অলরেডি শুটিং কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট নাও দেখছিলাম যিনি আর কি আর্ট ডিরেক্টর এই সিনেমাটা, তাণ্ডব সিনেমা বা তুফানে আর্ট ডিরেকশন দিয়ে এসছে, কি যেন নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, শিহাব নামের একজন রয়েছে। তিনি পোস্ট করে দিয়েছেন যে তাণ্ডবের শুটিং শেষ। আই থিঙ্ক বাংলাদেশের কথাই বলা যায়, পুরো শুটিং তো এখন শেষ হবে না, বাংলাদেশের যে পোর্শনটা সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে। এবং খুব শীঘ্রই হয়তো তাণ্ডব টিম রওনা দিতে যাবে থাইল্যান্ডে, অথবা অথবা থাইল্যান্ডের পোর্শন না হলে হতেও পারে থাইল্যান্ডে কিছুটা পোর্শন হলো, আবার শ্রীলঙ্কাতেও কিছুটা পোর্শন হলো। আর শ্রীলঙ্কায় যদি হয়ে থাকে তাহলে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম কোনো ছবি, বাংলা সিনেমা, বাংলাদেশের সিনেমার, শাকিব ভাইয়ের কোনো সিনেমার শুটিং হচ্ছে শ্রীলঙ্কাতে। দারুণ বিষয় একটা হবে। শ্রীলঙ্কা তো একদম ইন্ডিয়ার নিচেই, তো দেখা যাক না কোনটায় হয়। জানি না শ্রীলঙ্কায় হবে কিনা, কিন্তু এমনটাই কিন্তু আপডেট উঠে এসছে, নয় শ্রীলঙ্কা নয় থাইল্যান্ড। থাইল্যান্ড প্রথম থেকেই শুনতে পেয়েছিলাম থাইল্যান্ডে হবে, কিছুটা পোর্শন থাইল্যান্ডে হবে। তারপরে শেষের দিকে এসে দেখলাম যে থাইল্যান্ড নিয়ে কোনো কথাই হচ্ছে না, কিন্তু আলটিমেট থাইল্যান্ডে কিন্তু প্রথম থেকে, জবে থেকে ওই সময় চুক্তিবদ্ধ হয়েছিল তাণ্ডবে সাকিব ভাইয়া, ওই শারির শাকিল, রায়ান রাফি স্যার আর সাকিব ভাইয়া যখন একটা ফটো পোস্ট করেছিল তাণ্ডব নিয়ে, ওইটায় কিন্তু তখন থেকে নিউজ হয়ে গেছিলো, চ্যানেল আইয়ের পক্ষ থেকে নিউজ করা হয়েছিল যে থাইল্যান্ডে কিন্তু শুটিং হওয়ার একটা বড় চান্স রয়েছে, একটা বড় পোর্শন শ্যুট হবে হচ্ছে থাইল্যান্ডে। এবার থাইল্যান্ডে শ্যুট হলে অবশ্যই এটা সবার মাথায় ঘোরাঘুরি করবেই যে থাইল্যান্ড ওরিয়েন্টেড কোনো গল্প, কিন্তু অ্যাকচুয়ালি মেন জিনিসটা কি, থাইল্যান্ড ওরিয়েন্টেড গল্প নাকি এমন কিছু জিনিস দেখানো হবে যেখানে একটা ওই পলিটিক্যাল থ্রিলার তো অবশ্যই অ্যাঙ্গেল তো থাকবে, একটা থ্রিলার অ্যাঙ্গেল থাকবে, একটা ডার্ক পোর্শন থাকবে, তার সঙ্গে সঙ্গে একটা সাসপেন্স থাকবে। তুফান বাংলাদেশে পুরো জিনিসটা দেখানো হচ্ছে বাংলাদেশের ঘটনাকে প্রেক্ষাপটে, আধুনিক বাংলাদেশ, কিন্তু শুটিং হয়েছে কলকাতায়, কিন্তু ওই রকমভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে। তো সেই রকমই থাইল্যান্ডের পোর্শনটা কেন দেখানো হচ্ছে, গল্পের মধ্যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার থাকছে। থাইল্যান্ডের যার জন্য পোর্শন থাকতে পারে, থাইল্যান্ডের একটা পোর্শন থাকবে, দেখা যাক কি হয়। যাই হোক, একটা আপডেট আসলো অবশ্যই, ইন্ডিয়াতে কিন্তু শ্যুট হচ্ছে না এখন, যেরকম সমস্যা চলছে, যেরকম পরিস্থিতি, সেই জায়গায় আই থিঙ্ক না শ্যুট হওয়াটাই বেটার, এবং ডিলে সমস্ত কিছুতেই হবে এইবার। কারণ ইন্ডিয়ায় শ্যুট করলে যতটা ফাস্ট হতো, বাইরের দেশে শ্যুট হলে জিনিসটা কি হবে, হার্ড ড্রাইভে করে, যেহেতু এডিট পুরোটাই কলকাতাতে হচ্ছে, তো ওই টাইম লাগবে ইন্টারনেটের যে ইন্টারনেটের ব্যবস্থা অনুযায়ী, নেটের স্পিড যত ভালো তত তাড়াতাড়ি ফাইল যাবে, আবার সেটা আসবে এইদিকে, আবার চেকিং হবে, এরকমভাবে করতে গেলে একটু টাইম তো লাগবেই বস। জানি না কি হবে শেষমেশ, কবে টিজার আসবে। আর তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।